করুণ অবস্থা এই ময়লার কারণে আগুন লাগা এটার মধ্যে গন্ধ শ্বাসকষ্ট বাচ্চারা লেখাপড়া হইতেছে না। এই জায়গায় এদিকে আমরা চলাচল করতে পারতেছি না, মাঠও যাইতে পারতেছি না। এদিকে আমরা বাসা বাড়ি বাচ্চা কাচ্চার শ্বাসকষ্ট হয়ে যেতেছে। ব্যবসায়িকরা এই দুর্গন্ধর ময়লার দুর্গন্ধের কারণে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা এই ভিডিওটি যদি জনস্বার্থের বিপরীত হয়ে থাকে তাহলে আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এটিকে ছড়িয়ে দিন। আপনারা জানেন যে এই খাসটি নদীর যে লোহার বৃষ্টি রয়েছে, এই বৃষ্টির মধ্যে পৌরসভার অসংখ্য ময়লা, যেগুলা দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না, পথচারীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং এইখানে যারা বসবাস করছেন তাদের অনেকটাই শ্বাসকষ্ট জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তারা বিভিন্ন প্রকার রোগে ভুগতেছে। এই যে এই ময়লাটি পৌরসভার নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকায় এই একটি জনগুরুত্বপূর্ণ রাস্তায় এই ময়লাটি ফেলানো হচ্ছে। আপনারা জানেন যে এই খাসটি নদীর এই পাটটি, এই রাস্তাটা দিয়ে নাসিরনগরের যে রাস্তাটি, এই রাস্তাটা দিলে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে। পথচারীদের সমস্যা হচ্ছে, ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। ব্যবসায়ীরা এই দেশের এই ক্রান্তি লগ্নে ব্যবসায়ীরা যদি ব্যবসা না করতে পারে তাহলে কিভাবে তারা বাঁচবে, কিভাবে তাদের সংসার চলবে? এইখানকার আশেপাশে যারা ব্যবসায়ী তাদের অত্যন্ত করুণ অবস্থা এই ময়লার কারণে। এবং এইখানে ময়লার মধ্যে যে আগুন লাগানো হয়, এই আগুন থেকে, ধোঁয়া থেকে তারা শ্বাসকষ্টে ভুগছে এবং যে কোনো প্রকার এই বাড়িঘরে একটি দুর্ঘটনা ঘটতে পারে আগুন থেকে। আমরা এই পর্যায়ে জানবো যে এইখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে এই ময়লাকে কেন্দ্র করে। আমরা গরু বাছুর লয়ে যাইতে পারি না, আগুন লাগা এটার মধ্যে গন্ধ শ্বাসকষ্ট বাচ্চারা লেখাপড়া হইতেছে না। এই জায়গার মধ্যে মনে করুন গাড়ি ঘোড়া আরো হয়ে যায় আগুন লাগাইলে। এই জায়গার শ্বাসকণ্ড মনে করুন আমরা শ্বাসকষ্ট হয়ে যায়, আমরা যাইতে পারি না, আমরা বাচ্চা কাচ্চা পড়ালেখা করাইতে পারি না, মনে করুন বন্ধ যারা গরু বাছুর লয়ে যাইতে পারি না, এমন অবস্থা করতেছে এই জায়গা। ব্যবসায়িকরা এই দুর্গন্ধর ময়লার দুর্গন্ধের কারণে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। শ্বাসকষ্টর খুব কষ্ট। কিছুদিন আগে এই দুর্গন্ধ শ্বাসকষ্ট হয়ে গিয়ে চিকিৎসা করাইছি। আর এই দিক দিয়ে আমরা এমনিতে ব্যবসাতে লস, আর দুর্গন্ধ লাগে এখানে 2 ঘন্টা বসা জানা, 2 ঘন্টা বাচ্চা চালে আবার এখানে ঠিকভাবে করতে পারতেছে না। এই ময়লা দ্রুত এখান থেকে নেবার জন্য আমরা আবেদন জানাইছি। আর ফায়ার সার্ভিস কিছুদিন আগে ফায়ার সার্ভিস সেরা এখানে আগুন লিবা নিয়েছে, নাহলে আমাদের ঘর বাড়ি ঘুরে দিত। আমরা এইদিকে আমরা চলাচল করতে পারতেছি না, মাঠও যাইতে পারতেছি না। এদিকে আমরা বাসা বাড়ি বাচ্চা কাচ্চার শ্বাসকষ্ট হয়ে যেতেছে এই ময়লার কারণে। এরপর তো এটার মধ্যে লাগা আগুন, কিন্তু আমরা বাসা বাড়ি ফুইরে মরবার চালা এখান থেকে উত্তর থেকে তো নাই। এরপর দিয়ে আগুন আমরা বাসা বাড়ি পর্যন্ত গিয়া চিত্রে পরে মরবার শুনতাম আমরা বাচ্চা কাচ্চা লইয়া। সকালবেলা এ দোকান খুললে এর ময়লার গন্ধে আমরা দোকান খুলতে পারতেছি না, বইতে পারতেছি না, শ্বাসকষ্ট সমস্যা হয়। এবং আগুন লাগালে পাশে একটা ঘর আছে, ঘরে যে একবার আগুন লাগছিল। ফায়ার সার্ভিস গেছে বছর ফায়ার সার্ভিস আইসে আগুন লিবাইছে, কিন্তু এখানে কালকে পৌরসভা গাড়ি 1 মাস ধরে বাধা দিয়েছি। বাধা দেওয়ার পরে আর মানতেছে না। আগামী গেছে কালকে পৌরসভা গাড়ি বাধা দেওয়ার পরে সে ওই খালাবাই আসলে পিছন দাঁড়ানো, সে গাড়ি খালাবাই উঠে ফেলাতে পারছিল, তখন আমি বাধা দিছি। কারণ এরা দোয়া দেয় নির্বাহী অফিসার হয়তো টিউন স্যারের দোয়া দিয়ে টিউন স্যার কইছে এনে ফেলাইবার লাগিয়া দোয়াই দিলে ডাইরেক্ট এখানটা বন্ধ হয়ে মানে মানুষ পাবলিক প্রিয়তা কেউ যেতে পারে না। নিষেধ করলো মানে এরা দোয়াই টিউন স্যারের আরো দুর্ভোগ চালায় এরা। আমরা দাবি করলো মানে এরা দাবি গ্রহণ করে না, টিউন স্যারের দোয়াই খালি দেয়, খালি টিউন স্যারের দোয়াই দেয়, ঠিক আছে না? আর আমরা শুনছিলাম এই ময়লা নিয়ে ভুক্তভোগীর বক্তব্য। এই ভুক্তভোগীর বক্তব্য থেকে আপনারা যা জানতে পেরেছেন, এবং আমরা এখন ভুক্তভোগীরা আমাদেরকে দাবি জানিয়েছেন যে তাদের ব্যবসায়িকভাবে তারা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ময়লার কারণে। উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছেন যে দ্রুত এই ময়লাটি এখান থেকে সরিয়ে ব্যবসায়ীদের এবং হাজার হাজার যাত্রী যে রাস্তাটি দিয়ে চলাচল করে সেই যাত্রীদের মুক্তি দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন আমাদেরকে। আমি আজিজুর রহমান, জয়।